বিসমিল্লাহির রহমানির রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কার রিজিকে কী রাখবে সেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। কেউ ইচ্ছা করলে অনেক কিছু খেতে পারবে না, কেউ ইচ্ছা করলে না খেয়ে থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে কম আর বেশি রিজিক দিয়ে দিয়েছেন। কারো আল্লাহ তাআলা বেশি রিজিক দিয়েছেন, কারো আল্লাহ তাআলা কম রিজিক দিয়েছেন। কিন্তু হিসেব করে দেখবেন প্রত্যেকের রিজিকই কিন্তু এক সমানই হয়ে গেছে। অনেক বড়লোক মানুষ আছে যারা ধনী, যারা অনেক খাবার খেতে পারে, কিন্তু তাদের অসুস্থতার জন্য তারা খেতে পারে না। আল্লাহ তাআলা তাদের রিজিক ওই পর্যন্ত রেখেছে। আবার অনেক গরিব মানুষ আছে, তাদের প্রচুর খিদে আছে, সব কিছু খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রাখে না। অর্থাৎ সমান সমান হয়ে গেছে। সে থাকতে খেতে পারে না, কেউ আবার থেকে না থেকেও খেতে ইচ্ছা করে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে সবচেয়ে মজাদার যে খাবারটা, সেটা হচ্ছে খিচুড়ি। আর খিচুড়িটা রান্না করব আমি চাল ডাল দিয়ে, এবং সাথে থাকবে আমার গাছের থেকে তোলা পুঁই শাক। এখানে আমি চাল এবং ডাল সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা সব যে একত্র আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবং পরপর যে মশলাগুলা হলুদ, ধনিয়া, মরিচ, জিরা গুঁড়া সব কিছু কিন্তু একে একে আমি অ্যাড করে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি আজকে রান্না করি সরিষার তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। আমি বরাবরই কিন্তু সরিষার তেল খাই। সরিষার তেলে কোলেস্টেরলের মাত্রা একটু কম আছে। আসলে সব তেলেই কম নেই, মানে বেশি কোলেস্টেরল সয়াবিন তেলে বেশি, এবং সরিষার তেলে তার চেয়ে একটু পরিমাণে কম কোলেস্টেরল আছে। সেজন্য কিন্তু সরিষার তেলই খাওয়া সবার জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসলে আমরা খাঁটি যে সরিষার তেল সেটা তো আর পাচ্ছি না, এখন যা পাচ্ছি তাই দিয়ে আমরা আমাদের আর কি দিন চলে। তো এদিকে আমি কথা বলতে বলতে আমি সব মশলাগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি এটা একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি একটু আমার যে পুঁই শাকের মাচা আছে সেখান থেকে কিছুটা পুঁই শাক কেটে নিয়ে আসবো। অনেকগুলো ডোগা হয়েছে, কিছুটা ডোগাও কেটে নিলাম, আর কিছুটা আমি পাতা নিয়ে নেব। আমি এই খিচুড়িটার মধ্যে শুধু পাতাগুলো অ্যাড করব। আর দেখেন প্রচুর পুঁই শাক, এখন দেখেন কত সুন্দর পুঁই শাক, আর আমি পাতাগুলো নিয়ে আসছি। এখানে কিন্তু এই যে পানিটা দেখছেন বৃষ্টির পানি, অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টির দিনে এরকম ঘরের সামনে পানি জমিয়ে রাখলে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। এই পানি দিয়ে আমি সব কিছু আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন সুন্দর করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে, একদম চকচকে পানি, পিওর পানি, খুব ভালো লাগছে কিন্তু এটা। তো ভাই আপুরা, আপনারা যে এ পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি অনেক কথা আপনাদের সাথে বলতে চাই, ভুলে যাই, আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন। অনেক সময় কথায় কথায় লাইকটা দিতেও ভুলে যাবেন। তো ভাইয়া পুরা, আপনারা যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনটি প্রেস করে দিবেন। আর আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজির মধ্যে পুঁই শাক দিয়ে দিয়েছি। আজকে আমি কিন্তু খাবো কাঁচা আমের যে আমসত্ত্ব বানিয়েছিলাম সেই আমসত্ত্ব দিয়ে, আর মরিচ ভর্তা করব, সেগুলো দিয়ে আজকে আমি এই খিচুড়িটা খাবো। খিচুড়িটা দেখেন এখন এতটাই অন্ধকার, কারেন্ট নেই, সেই জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমি যখন টর্চ লাইট জ্বালিয়ে এগুলো নেড়ে দিচ্ছি, কারণ ভিডিও করার সময় একদম অন্ধকার দেখা যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি টর্চ লাইট দিয়ে এগুলো দেখে নিচ্ছি। তো দেখেন পুঁই শাকটা যদি আমি মাঝখানে একটু খণ্ড করে দিতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, এরকম একটু আটকে আটকে ধরতো না। তো ভুল যেটা হয়েই গেছে। এদিকে কিন্তু আমি মরিচগুলা ভেজে নিচ্ছি। আসলে বলেছিলাম যে রেজেক আল্লাহ তাআলা সবাইকে দিয়েছি। দেখা যায় যে একটা বয়স্ক মানুষ, সে কিন্তু একদম অসুস্থ হয়ে পড়ে, যখন তাকে আপেল কমলা কত কিছু দেওয়া হয়, তখন তার রেজেক আর থাকে না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে নির্দিষ্ট একটা রেজেক দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে সমান রিজিক দিয়েছি। কেউ বেশি বেশি খেয়ে একদম অসুস্থ হয়ে পড়ে, পরবর্তীতে কিন্তু সে আর তার রিজিকটা কমিয়ে ফেলে, কারণ তার যে পরিমাণ ছিল খাবারটা সে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে। সেই জন্য দেখেন তার খাবারটা তাকে পরবর্তীতে কম কম খেতে হয়। আবার কেউ খুবই কম খেত, তারপরে সে অনেক দিন বাঁচে, অনেক দিন পর্যন্ত স্বাভাবিক খাবার খেয়ে বেঁচে থাকে। আসলে এটা হচ্ছে না খেতেও বলেছে আল্লাহ, নাও করেছে আল্লাহ, কারণ খেতেও হবে, না খেতেও হবে। কারণ প্রত্যেক মানুষের রেজেক যদি এরকম, আমরা যদি যারা দেখেন বেশি বেশি খেয়ে শরীরে মানে মোটা হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু খাবার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।
তাদেরকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আসলে বেশি খাবারটাও কিন্তু খারাপ শরীরের জন্যে। পুষ্টিকর খাবারও বিশেষ দরকার, কিন্তু বেশি বেশি খাবার কিন্তু আল্লাহ তাআলা না করেছে। আল্লাহ নবী রাসূলের যে আমরা শুনেছি, নবীজি আমাদেরকে বলেছেন যে খাবারের 3 ভাগের 1 ভাগ খেতে হবে, আরেক ভাগ খালি রাখতে হবে, আরেক ভাগে পানি খেতে হবে। এটা কিন্তু আসলেও সত্যি। যদি একদম ওভারলোড করে আমরা কোনো দাওয়াতে খেয়ে আসি, তাহলে কিন্তু একদম গ্যাসের অবস্থা, গ্যাস হয়ে যায়, পেটের মধ্যে বদহজম হয়। কারণ দাওয়াত খেতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ খাওয়া হয়, সেজন্য কিন্তু আমাদের অবস্থাটা কিন্তু খারাপ হয়। আর বাড়িতে যখন আমরা স্বাভাবিক খাবার খাই, তখন কিন্তু অতটা খারাপ হয় না। সেজন্য কিন্তু আসলেও খেতেও বলেছে নবীর যে সুন্নত, সেটা কিন্তু আসলেও অন্যরকম, আসলে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আমরা যদি নবীদের সুন্নত মেনে চলি, তাহলে কিন্তু আমাদের আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখবেন, সবল রাখবেন। এদিকে দেখেন, কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আমি একটু নিচে নামিয়ে নিয়েছি। এটা খুলতে খুব কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করে খুলে নিলাম। আর এদিকে দেখেন, আমি এই পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে বাগার করে নিয়েছি। আর এই বাগারটা আমি এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। টেস্টটা আরও বৃদ্ধি পাবে, সেই জন্য আমি এগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া আমার এগুলো দেখছে, আর সাথে কিন্তু কিছুক্ষণ পর থেকে সেও একটু এই যে হেল্প করছে। আমরা অনেক সময় অনেক জায়গায় দাওয়াত খেতে যাই, সেখানে কিন্তু এক একজনের খাওয়া একটু ভালো হয়, এক একজনের একটু কম হয়। সেই জন্য কিন্তু আমরা অনেকেই মন খারাপ করি, কিন্তু আসলে মন খারাপ করার কিছুই নেই। আল্লাহ তাআলা তোমাকে যে পর্যন্ত রিজিকে রেখেছে, আল্লাহ তাআলা সেই পর্যন্ত তোমাকে খেতে হবে। কারণ একজন মানুষ, সে বাজার করে, পরিশ্রম করে বাজার করে এবং মানুষজন দিয়ে সব রান্নাবান্না করে, বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করে, সব কিছু করার পরে তোমাকে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়ার পরে তোমাকে খাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি করে দেয় এবং সঠিক সময়ে তোমাকে খাওয়াটা দেওয়ার পরে তোমাকে সে যদি একটু কম খাওয়াবে বলে মনে করতো, তাহলে কিন্তু সে দাওয়াত দিত না। সে একটু ভালোভাবে খাওয়াবে বলে প্রত্যেক মানুষই কিন্তু চেষ্টা করে তার অতিথিকে অনেক ভালোভাবে খাওয়ানোর জন্য, অনেক সুন্দরভাবে খাওয়ানোর জন্য এবং খুব সুস্বাদু করে খাওয়ানোর জন্য। কিন্তু আমরা যারা আছি, তারা একটু খাওয়া কম পড়লে দুর্নাম করি, খাবারটার মধ্যে এরকম হয়েছিল, লবণ হয়নি, মরিচ হয়নি, এই ধরনের একটা দুর্নাম করি। এটা কিন্তু কোনো দিনই ভালো কাজ না। কারণ আল্লাহ তাআলা আমাকে যে ওই পর্যন্ত রেখেছে, আমাকে ওই পর্যন্তই খেতে হবে। সেজন্য কোনো দিনই কারো দাওয়াতে খাবার বা কারো খাবার দিলে তাকে নিয়ে কখনো দুর্নাম করতে নেই। কারণ আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ওই পর্যন্তই রিজিক রেখেছে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সব খাবারগুলো রেডি করে নিয়েছি। এখানে দেখেন, এই যে আমসত্ত্ব, কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বটা বানিয়েছিলাম, অনেক কিন্তু টেস্টি হয়েছিল। আমি এটা রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু খিচুড়ি বেড়ে নিয়েছি। এই দেখেন, আমসত্ত্বটা কত সুন্দর কালার, একদম চকচকে। আর আপনার ভাইয়ের প্লেটে একটা বেড়ে দিয়েছি, আর সাথে কিন্তু মরিচ ভর্তাও কিন্তু রেখেছি। সব কিছু রেডি। আমাদের ফ্যামিলিতে কিন্তু বেশ কয়েকজন মানুষ, আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা 8 জন। আমি সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে দিয়েছি। আর এদিকে রিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি খাচ্ছি, সাথে যে ঝাল টক মিষ্টি, অন্যরকম একটা স্বাদ। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আপনাদের ভাই এখন খেতে বসেছে, আমার শ্বশুর, সবাই যার যার মতো প্লেট নিয়ে নিচ্ছে, আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু খেয়ে দেখলে খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো ভাই আপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন, এই কামনা করে, সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।